গতদিন ক্লাসে তোমাদের বাড়ি গাছ থাকার কথা ছিল এক গাদা, তাই না? করছো না? বাড়ি গাছ কি বাড়িতেই আছে? আচ্ছা, 6, 7 এবং 9 এই তিনটা ম্যাচ ছিল, এর মাঝে কারো কোনো সমস্যা আছে কিনা? 6, 7, 9 কারো প্রবলেম বেরোইছে? তাহলে কি সমস্যা বেরোইছে? বেরোয় নাই না? আচ্ছা, ঠিক আছে। 6 এফ। আচ্ছা, 6 এফ নাম্বারটা আর 6 ই নাম্বারটা একই প্যাটার্ন, একই ম্যাথ। তোমরা কাজ করবা, 6 ই নাম্বার ম্যাথটা যেভাবে করবা একদম ওই নিয়মে করবা, সেম। এখানে আসলে হয়েছে কি, হ্যাঁ 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 হ্যাঁ, ওই ওই রকম করেই করবা, বুঝছো? ওখানে যদিও তুমি জেনুইনটা দূরত্ব বুঝতে পারতেছো, এখানে বুঝতে একটু অসুবিধা হবে, এই, বুঝছো? আচ্ছা, তাহলে আমরা দেখো, ধরো অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল, অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল, অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল যদি হয়, তুমি একটু চিন্তা করো যে অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল মানে কি, ওয়াই মাইনাস সামথিং তারপর স্কোয়ার 4a ইন্টু এক্স মাইনাস সামথিং, তাই না ভাই? এক্স মাইনাস সামথিং এ আলফা দিলাম, ওয়াই মাইনাস সামথিং এ বিটা দিলাম। এবার একটা কাজ করো, স্কোয়ার করে ফেলো। ওয়াই স্কোয়ার মাইনাস 2 বিটা ওয়াই প্লাস বিটা স্কোয়ার 4ax মাইনাস 4a আলফা। আচ্ছা, এবার একটা কাজ করো, এই ওয়াই স্কোয়ার মাইনাস 2 বিটা ওয়াই প্লাস বিটা স্কোয়ার যা আছে তাই মাইনাস, এবার আসলে প্লাস 4a আলফা ইকুয়াল 4ax। আচ্ছা, এবার এই 4a দিয়ে সবাইকে ভাগ করে দাও, তার মানে x সমান কি পাওয়া যাবে? 1/4a ওয়াই স্কোয়ার 2 বিটা বাই 4a ওয়াই প্লাস বিটা স্কোয়ার প্লাস 4a আলফা ডিভাইডেড বাই 4a। 4a দিয়ে এর নিচেও ভাগ করো, এর নিচেও ভাগ করো, আর এই পুরোটা নিচে ভাগ করো। ভাইয়া, দেখতে যা চেহারা দেখাচ্ছে, ওয়াই স্কোয়ারের সাথে কিন্তু কোন একটা কনস্ট্যান্ট কোন আকারে আছে? গুণ আকারে আছে। তুমি এই পুরো কনস্ট্যান্টের নাম দাও এ, এ ওয়াই স্কোয়ার। তারপর 2 বিটা নিচে 4a, নর্মালি আমি এটা এ দেই না, মানে এখানে এর জায়গায় হয়তো বি দিই। তো যাই হোক, ওভারঅল দেখো এই যে কনস্ট্যান্টটা আছে, বিটা একটা কনস্ট্যান্ট, তাই না? আলফা বিটা কি কনস্ট্যান্ট না? এ একটা কনস্ট্যান্ট, 4 একটা কনস্ট্যান্ট। এই পুরো কনস্ট্যান্ট মিলে তুমি যদি গুণ করো বা ক্যালকুলেশন করো, তাহলে আবার কি নতুন আরেকটা কনস্ট্যান্ট পাবা। সেই কনস্ট্যান্টের নাম দিলা বি ওয়াই প্লাস, এখানে দেখো এক গাদা কনস্ট্যান্ট আছে, বিটা একটা কনস্ট্যান্ট, এ আলফা, মানে পুরোটা মিলে তো ক্যালকুলেশন করলে একটা নির্দিষ্ট কনস্ট্যান্টে আসবে। ওই কনস্ট্যান্টের নাম দিলা সি। হ্যাঁ, মাইনাস সহ লিখছি, মাইনাস সহ এই কনস্ট্যান্টের নাম দিয়েছি বি। বিষয়টা এরকম। তাহলে দেখো, এক্স অক্ষের যখন সমান্তরাল অক্ষরেখা, তখন
অক্ষরেখা যখন এক্স অক্ষের সমান্তরাল তখন এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস কত সি, ঠিক আছে। অক্ষরেখা যখন এক্স অক্ষের সমান্তরাল তাহলে এক্স সমান এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস কত সি। তাহলে তুমি বলো, আমার কি আরেকটা প্রমাণ করে দেওয়ার দরকার আছে? অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল হলে, তুমি কিন্তু জানো এক্স অক্ষের সমান্তরাল হলে কি ওয়াই এর উপর স্কয়ার, স্কয়ার কিন্তু ওয়াই এর উপরে আছে। তবে এক্স অক্ষের সমান্তরাল হলে এক্স সমান এ ওয়াই স্কয়ার প্লাস বি ওয়াই প্লাস কত সি। আর অক্ষরেখা যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় তাহলে কি হবে? ওয়াই অক্ষের সমান্তরাল সমান কি হবে? ওয়াই সমান এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস কত সি। এই ম্যাথটা বিশেষ একটা ক্যাটাগরি ম্যাথ আছে, যে ম্যাথ করার ক্ষেত্রে আসলে এই আইডিয়াটা লাগবে। হ্যাঁ, আচ্ছা এবার 10-এ চলে যাও। 10-এর এ নাম্বার ম্যাথটা দেখো, একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল এবং যা এত 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 তিনটা বিন্দু দেয়া আছে, এই তিনটা বিন্দু দিয়ে যায়। তো 10-এর এ নাম্বারটা দেখো, মনে করি পরাবৃত্তের সমীকরণ, একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল। এটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল। হ্যাঁ, আচ্ছা, এক্স অক্ষের সমান্তরাল যদি হয় তার মানে কি বলতো? এক্স অক্ষের সমান্তরাল মানে ওয়াই স্কোয়ার, তার মানে এক্স সমান এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস কত সি। তো তোমার মনে হইতে পারে ভাই এর আগে যে আমরা শিখছি এক্স অক্ষের সমান্তরাল হলে ওয়াই মাইনাস বিটা তারপর স্কোয়ার 4a ইন্টু এক্স মাইনাস আলফা, ওই নিয়মে যদি ম্যাথটা করো তুমি ক্যালকুলেশন হিউজ টাফ হবে। আর এইভাবে করলে তোমার ক্যালকুলেশনটা সহজ হবে, কেননা ওই যে ওয়াই মাইনাস বিটা তার উপরে কি আছে? স্কোয়ার আছে। স্কোয়ার থাকার ফলে বুঝতে পারতেছো দ্বিঘাত সমীকরণ চলে আসবে, আর দ্বিঘাত সমীকরণ সলভ করা সেটা টাফ হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো এটাই আমাদের কিন্তু অ্যান্সার, বাট সে কি অ্যান্সার আসলে? এখানে আননোন কি? এখন এবিসি এর মান বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, দেখো এখানে তিনটা বিন্দু দেওয়া আছে যা -2,1 বিন্দুগামী হলে, যা -2,1 বিন্দুগামী হলে, যা -2,1 বিন্দুগামী হলে দেখো এক্স এর জায়গায় বসিয়ে দাও -2, এ ইন্টু ওয়াই এর জায়গায় কত 1 স্কোয়ার, বি ইন্টু ওয়াই এর জায়গায় কত 1 প্লাস কত সি। তাহলে দেখো এই জায়গাতে এ প্লাস বি প্লাস সি প্লাস 2 ইকুয়াল কত 0। এইটা 2 নাম্বার, এ প্লাস বি প্লাস সি প্লাস 2 ইকুয়াল 0 এবং যা কত বিন্দুগামী, সেই কোণটা 3 নম্বরে লেখো। 1,2 বিন্দুগামী হলে, 1,2 বিন্দুগামী তার মানে এক্স এর জায়গায় কত 1, ওয়াই এর জায়গায় 2 স্কোয়ার, বি ইন্টু 2 প্লাস সি বা
এইটা থেকে তুমি কিন্তু লিখতে পারবা 4a প্লাস 2b প্লাস c মাইনাস 1 ইকুয়াল 0। এটার নাম দাও তুমি 3 এবং যা কত বিন্দুগামী -1,3। এত বিন্দুগামী হলে -1,3 এক্স এর জায়গায় -1 a ইন্টু ওয়াই এর জায়গায় কত 3 তারপর স্কোয়ার b ইন্টু ওয়াই এর জায়গায় 3 প্লাস কত c। তাহলে দেখো এই জায়গাতে 9a প্লাস 3b প্লাস c -1 ওই পাশে গেলে কি +1 সমান কত 0। এটার নাম দাও 4। এখন তোমাকে এই তিনটে ইকুয়েশন সলভ করে এ বি সি এর মান বের করতে হবে। এবং সলভ করা জিনিসটা তোমরা যদি বলো আমি দেখাবো বলেই ফেলছে। আচ্ছা, খুব কঠিন না ভাই, সলভ করাটা খুব কঠিন না। যেমন তুমি একটা কাজ করতে পারো, যে প্রথম কাজটা করতে পারো হচ্ছে কি এই 2 থেকে 3 বিয়োগ করলে কিন্তু সি চলে যাবে, এ আর বি থাকবে। তারপর 3 থেকে 4 বাদ দিলেও কিন্তু সি চলে যাবে, তখন এ আর বি থাকবে। আর এ আর বি নিয়ে যে দুইটা ইকুয়েশন ওখানে আবার মানটা বসিয়ে দিলে চলে আসবে, বুঝছো? তুমি চাইলে আরো দুইটা ইকুয়েশন বাড়াইতে পারো। হ্যাঁ, না ক্যালকুলেটর সবসময় তো নিজে পারো, সমস্যা নেই। বোর্ড পরীক্ষা আসার মতো ম্যাথ তো। আচ্ছা, তুমি 3 বিয়োগ 2 করো। এই 3 থেকে 2 বাদ দিলে 4 থেকে এ বাদ দিলে কত 3a, 2b থেকে b বাদ দিলে b, আর সি সি চলে গেল। তাহলে 1 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে -3 ইকুয়াল 0। এই হলো বিষয়। তাহলে এখন দেখো b সমান 3 মাইনাস 3a, এটা 5 নাম্বার। b সমান -3 ওই পাশে গিয়ে +3, +3 ওই পাশে গিয়ে কি -3a। ওকে, এখন b এর যে মানটা, আচ্ছা একটা কাজ করো, এবং তোমার এই 4 থেকে 3 বাদ দাও, 4 - 3। 4 থেকে যদি 3 বাদ দাও, তাহলে 4 থেকে 3 বাদ দিলে 9a থেকে 4a বাদ দিলে কি 5a, 3b থেকে 2b বাদ দিলে কত হচ্ছে শুধু b, c থেকে c বাদ দিলে কত, ওটা তো চলে যাবে। তাহলে 1 থেকে 1 বাদ দিলে কত +2 ইকুয়াল কত 0। তবে হ্যাঁ, তুমি এখন 5a এই বির জায়গায় বসাইতে পারো 3 - 3a, এই যে বির পরিবর্তে বসাও প্লাস। বাচ্চাদের জিনিস ভাই, কেন যে তুমি আমার কাছ থেকে করে নাও। তাহলে 5 থেকে 3 বাদ দিলে কত 2a, তার মানে 5 ইকুয়াল 0। তার মানে এ কত -5/2, এর মানটা -5/2। এই মানটা এখানে বসিয়ে দিলে কার মান পাবা বির মান পাবা। তারপর এ আর বি এর মানটা তুমি 2 এ বসাইতে পারো, তাহলে কি পাবা সির মান পাবা। আর এ বি সি এর মানটা বসাবা কোথায় 1 এ, বসাই ফেলো। তো বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। x1, হ্যাঁ, x1 প্লাস মাইনাস আর y সহগ কত b, নিচে √ওভার x এর সহগ a তারপর স্কয়ার y সহগ b তারপর স্কয়ার। একইভাবে y1 এটা প্লাস মাইনাস, এখানে কি মাইনাস প্লাস। এটা আমরা ওই সময় যখন বুঝাই তখন বুঝাইছিলাম x1 হচ্ছে যে বিন্দু থেকে দূরত্ব, ওই বিন্দুর ভুজ, প্লাস আর হচ্ছে কত দূরত্ব, আর বি হচ্ছে ওয়াই সহগ, আর নিচে রুটের ভিতরে a² + b² আর বি।
আর y1 এখানে প্লাস হলে এখানে নিবা কি মাইনাস, আর এখানে মাইনাস নিলে এখানে নিবা কি প্লাস। আর এ নিচে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ হলো বিষয়। আচ্ছা, তো চলো আমরা এরকম কিছু ম্যাথ করব এবার। 11 এ নাম্বারটা, একটি পরাবৃত্তের অক্ষরেখা এবং নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে। তোমরা একটু সলভ করে ছেদবিন্দুটা বের করে আমাকে জানাও। অক্ষরেখা x - 3y +2, 0 এবং নিয়ামক রেখা 3x + y - 14 = 0। আচ্ছা, তো দেখো একটি পরাবৃত্তের অক্ষরেখা নিয়ামক রেখা দেয়া আছে। পরাবৃত্তের উপকেন্দ্র হতে নিয়ামক রেখার দূরত্ব √10 একক হলে এর সমীকরণ নির্ণয় করো। ভাইয়া, এইটা হচ্ছে অক্ষরেখা, আর এটা হচ্ছে নিয়ামক রেখা। এটা নিয়ামক, হ্যাঁ। তো দেখো এটা অক্ষরেখা, এটা হচ্ছে নিয়ামক রেখা। একটু বড় করে দিই। ভাইয়া, এবার একটু প্রশ্নটা বোঝার চেষ্টা করো। অক্ষরেখা এবং নিয়ামক রেখা যে বিন্দুতে ছেদ করে তার নাম কি জানো? দ্বিকাক্ষের পাদবিন্দু। আচ্ছা, আমাদের দেখো তো ভাই, আমাদের যদি এই পরাবৃত্তের ইকুয়েশন বের করতে হয় তাহলে আমাদের একটা জিনিস লাগবে, এসপি বিন্দু হতে দ্বিকাক্ষের উপর লম্ব দূরত্ব। বলো তো ভাই, 2 নম্বর সরলরেখাটা তুমি জানো না? নিয়ামক রেখা জানো না তুমি? এস হতে পি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, পি বিন্দু হতে দ্বিকাক্ষের উপর লম্ব দূরত্ব পিএম। এসপি সমান কত বলো তো? পিএম। এখন উপকেন্দ্র এস, এই উপকেন্দ্র এস এর স্থানাঙ্ক কোনোভাবে বের করতে হবে। দেখো তো আমাদের কি দেয়া আছে কোনোভাবে? দেখো দেয়া নাই। তবে তোমরা কি এই জেড বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারছো কেউ? 4,2। আচ্ছা, এখন 1 ও 2 এর ছেদবিন্দু জেড কত? 4,2। 1 এবং 2 এর ছেদবিন্দু জেড হচ্ছে 4,2। ওকে, দেখো আমাদের আরেকটা কন্ডিশন দেয়া আছে। পরাবৃত্তটির উপকেন্দ্র হতে নিয়ামক রেখার দূরত্ব √10 একক। এই যে উপকেন্দ্র এস হতে এই যে নিয়ামক রেখা এইটুকু পর্যন্ত দূরত্ব কত? √10 একক। এইটুকু দূরত্ব কিন্তু √10, হ্যাঁ। আচ্ছা, উপকেন্দ্র হতে নিয়ামক রেখা পর্যন্ত দূরত্ব কত? √10 একক। এখন কেউ কি আমাকে বলতে পারবা তুমি জেড বিন্দুর স্থানাঙ্ক জানো, এই সরলরেখা জানো, এই নির্দিষ্ট বিন্দু থেকে
√10 একক দূরত্বে অবস্থিত একটা বিন্দুই কি এস। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার সূত্রটাই দেখো তো, এইটা না, একটা নির্দিষ্ট বিন্দু দেয়া আছে যেটা এর আগে ছিল কি জেড, জেড বিন্দু হতে একটা নির্দিষ্ট দূরত্ব আর যেটা √10, পি বিন্দুর স্থানাঙ্ক যেটা আমাদের কি ছিল উপকেন্দ্র এস। মিলতেছে না? আর এই যে সরলরেখা, সেই সরলরেখাটা ছিল কি অক্ষরেখা, তাই না? দেখো পুরোপুরি মিলাও। দেখো আমাদের একটা নির্দিষ্ট বিন্দু যেটা জেড ছিল, আর জেড তোমরা বের করছিলা কিন্তু 4,2, এত থেকে √10 একক দূরত্বে অবস্থিত একটা বিন্দু, সেটার নামে কি উপকেন্দ্র। সেই উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করব। আর কোন সরলরেখার ক্ষেত্রে? ax² + bx + c, এই সরলরেখার ক্ষেত্রে এটা। আর আমাদের কোন সরলরেখার ক্ষেত্রে, কোন সরলরেখার উপর এটা? x - 3y + 2, তার মানে কি অক্ষরেখার ক্ষেত্রে। সুতরাং 1 নং রেখার উপর অবস্থিত (4,2) বিন্দু হতে √10 একক দূরত্বে অবস্থিত উপকেন্দ্রের স্থানাঙ্ক। এটা কি হয়? x1 ± rb নিচে √a² + b², y1 - ra নিচে কি দেখো তো, √a² + b²। এভাবে বাচ্চাদের মতো নতুন করে লেখার দরকার ছিল না, তারপর লিখতেছি কারণ অনেকে বুঝবা না। x1 y1 হচ্ছে কোন বিন্দু থেকে দূরত্ব বলো তো? 4,2 বিন্দু হতে দূরত্ব। তাহলে x1 এর জায়গায় বসিয়ে দিব আমরা 4, আর এখানে y1 এর জায়গায় বসাই দিব কত? 2। প্লাস মাইনাস আর বলতে কি কত দূরত্ব? √10 একক দূরত্ব। তাহলে আর হচ্ছে √10, আর বি বলতে কত বলতো? বি হচ্ছে এই সরলরেখাটার y সহগ কত? -3, আর নিচে √a² + b², a² মানে কি 1 এর উপর স্কয়ার প্লাস b² -3 তারপর স্কয়ার। এরপরে y1 মাইনাস প্লাস, দেখো আর এ, আর কত? √10, দূরত্বটা আর। এ কত? এ কার সহগ? x এর সহগ কত? 1, নিচে √a², x এর সহগ হচ্ছে দেখো 1, তারপর স্কয়ার, y সহগ কত? তুমি কি সত্যি সত্যি এটা ভুলে গেছিলা? সিরিয়াসলি ভুলে গেছিলা? আচ্ছা দেখো ভাইয়া, -3 উপর স্কয়ার 9 10, √10 উপরে √10 কেটে যাবে না? কেটে যাবে কি না? আর এইখানে একটা কাজ আছে, কাজ হচ্ছে কি উপরে -3টা মাইনাসটা প্লাসটাকে কি করে দিবে? মাইনাস করে দিবে, আর নিচে মাইনাসটাকে কি করে দিবে? প্লাস করে দিবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই প্লাস মাইনাস আছে হয়ে যাবে মাইনাস প্লাস। এটা কিন্তু এবার খুবই ম্যাটার, কারণ এখানে প্লাস হলে ওখানে নেওয়ার কথা ছিল কি মাইনাস, আর এখানে মাইনাস নিলে ওখানে নেওয়ার কথা কি ছিল প্লাস, বাট প্লাসটা হয়ে গেল মাইনাস, মাইনাসটা হয়ে গেল প্লাস। একইভাবে দেখো 2 মাইনাস প্লাস, উপরে √10 নিচে √10 কি কেটে যাবে, থাকবে শুধুমাত্র কি 1। তাহলে দেখো এটা কি আমাদের উপকেন্দ্র না? এটাই তো আমাদের উপকেন্দ্র নাকি? এটা তো উপকেন্দ্র এস। অতএব
উপকেন্দ্রের স্থানাঙ্ক কত বলো তো? উপরে মাইনাস চিহ্নটা নিলে কি 1,1, এবং আরেকটা কত বলো তো? নিচের চিহ্নটা যদি নাও, হয় উপরে দুটারই উপরের চিহ্ন নিতে হবে, না হয় দুটারই কি নিচের চিহ্ন নিতে হবে। তাহলে 4 3 কত? 7,3। অনেকে বলো ভাই খালি আমি এবার প্লাস নেব, এখানে মাইনাস নেব, এখানে মাইনাস। না রে ভাই, ওই নাটক তো আমরা করি নাই। কারণ এই সরলরেখার চ্যাপ্টারে যখন এই বেসিক জিনিসটা করছি, তখন এটার বেসিকই ছিল এখানে যখন প্লাস নেব তখন এখানে মাইনাস, এখানে যখন মাইনাস নেব তখন এখানে নিব প্লাস। তো ওই জিনিসটাকে আমরা দুটাকে একসাথে দেখাইছিলাম, বুঝছো? এ হলো ঘটনা। আচ্ছা, বিষয় হচ্ছে আমরা উপকেন্দ্র জানি দুইটা, আমরা নিয়ামক রেখা জানি। তোমরা জানো না, উপকেন্দ্র জানি এস, ধরো এখন জানো 1,1, পি জানো। আর নিয়ামক রেখার সমীকরণ কত দেয়া আছে? 3x + y - 14 = 0। তাহলে কি ইকুয়েশন বের করা যাবে না? ইকুয়েশন তুমি বের করতে পারবা। কিরকম করে? এরপর লিখলা যে এখন উপকেন্দ্র ও 3x + y - 14 বিশিষ্ট, এত উপকেন্দ্র এবং এত নিয়ামক রেখা বিশিষ্ট কার সমীকরণ? পরাবৃত্তের সমীকরণ। তোমরা কি জানো? এসপি সমান পিএম। আর এসপি, এস আর পির মধ্যবর্তী দূরত্ব। এই যে এস হচ্ছে 1,1, পি হচ্ছে x, y, দূরত্ব কি? x - 1 তারপর স্কয়ার, y - 1 তারপর স্কয়ার। পিএম হচ্ছে পি বিন্দু হতে দ্বিকাক্ষের উপর কি দূরত্ব? লম্ব দূরত্ব। তাহলে দ্বিকাক্ষ সরলরেখা 3x + y - 14, নিচে √, x এর সহগ 3 তারপর স্কয়ার সহগ 1 তারপরে কি স্কয়ার। এবার স্কয়ার করে দিলাম, ক্যালকুলেশন করলে যা আসবে সেখান থেকে একটা অ্যান্সার পাবা। আবার উপকেন্দ্র 1,1 এর পরিবর্তে যদি কত নাও? 7,3 নাও, তাহলে অ্যান্সার কি? আরেকটা পাবো। ভালোই বড় ম্যাথটা। ভাইয়া ওকে, একটি পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ দেয়া আছে, উপকেন্দ্র এবং শীর্ষবিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা ভাই, আমার একটু কথা আছে। উপকেন্দ্র আর শীর্ষবিন্দুর মধ্যবর্তী দূরত্ব দেয়া আছে √10/2। তাহলে বলো তো ভাইয়া, উপকেন্দ্র আর নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব তাহলে কত? √10 হবে না? উপকেন্দ্র আর শীর্ষবিন্দুর মধ্যবর্তী দূরত্ব দেয়া আছে √10/2। তাহলে উপকেন্দ্র আর নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব তাহলে কত হবে? √10 হবে। 2 দ্বারা গুণ হবে না? কারণ তুমি জানো যে উপকেন্দ্র থেকে শীর্ষবিন্দু দূরত্ব যা, শীর্ষবিন্দু থেকে দ্বিকাক্ষের দূরত্ব তাই। তাহলে জাস্ট কয় দ্বারা গুণ হবে? 2 দ্বারা। অক্ষরেখার সমীকরণ দেয়া আছে। হ্যাঁ, তোমাকে এবার যদিও নিয়ামক রেখার সমীকরণটা বের করতে হবে, উপকেন্দ্রও জানা আছে। কি করে দিব ম্যাথটা? না পারবা? পারার কথা এটা। হ্যাঁ, শোনো এখানে আমি বলে রাখি, অক্ষরেখা নিয়ামক রেখা কি পরস্পর কি লম্ব। তাহলে তুমি এই নিয়ামক রেখার সমীকরণ বের করবা, কিন্তু এখানে ঘটনা হচ্ছে কি, একটু মনোযোগ দাও। তা হচ্ছে এই উপকেন্দ্র হচ্ছে 1,1,
1,1 বিন্দু হতে √10 একক দূরত্বে অবস্থিত একটা বিন্দু কি দ্বিঘাক্ষ জেড, ওই জেড বিন্দু স্থানাঙ্ক বের করবে এইভাবে। এই ম্যাথে আবার এখানে যেরকম উপকেন্দ্র দুইটা পাইছিলা, আর এখানে দ্বিঘাক্ষ পাবা কয়টা? দুইটা, কারণ জেড বিন্দু দুইটা হবে, তার মানে দ্বিঘাক্ষ আসবে কয়টা? দুইটা। এই ম্যাথটা মাশাআল্লাহ আরো বড়। একটি পরাবৃত্তের শীর্ষবিন্দু এবং নিয়ামক রেখার দূরত্ব দেয়া আছে। এখানে দেখো শীর্ষবিন্দু আর নিয়ামকের দূরত্ব দেয়া আছে, তার মানে বলো তো উপকেন্দ্র থেকে নিয়ামকের দূরত্ব জাস্ট কয় দ্বারা গুণ হবে? এটার বেসিকটা যদি কারো জানা থাকে, আর তুমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দাও, তাহলে অবশ্যই ম্যাথটা গুরুত্বের সাথে করো। মানে হুবহু এটা না আসলেও এই বেসিকটা কাজে লাগবে, বুঝছো? এবং আমি সবাইকেই বলবো করার জন্য। তাহলে 10 গেল, 11 গেল, এবার চলো 8-এ ফিরে যাই। আমাদের মেইনলি চ্যাপ্টারে ম্যাথ শেষ। এবার 8-এর এ নাম্বারটা দেখো। আচ্ছা দেখো, এরূপ পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দুটা স্থানাঙ্ক দেয়া আছে, একটা -2,2। ওহো, এর চেহারাটা আর একটু এদিকে নিলে ভালো হইতো। মানে জায়গার সংকট তো। দেখো তুমি একটু জেনুইন ওয়েতে ম্যাথটা করো। -2,2, তাহলে এইদিকে 1 ধরো 2, আচ্ছা একটু কমই নেই। -2,2, 2 কোথায় বলো তো? উপরে, তাই না? আমি তো দেখতে পাচ্ছি না। 2, 1, 2, এটা হচ্ছে -2,2, আর আরেকটা হচ্ছে -2,-4, -2,-4। দেখো 1, 2, -4, 1, 2, 3, 4, -2,-4। বা এই দুইটা কি জানো? উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু। ওই যে এক এক ব্যাচে যদি এক একটা নাম দিছি, তোমাদের ব্যাচে কি দিয়েছে আমার জানা নেই, প্রথমত ছিলেন LL প্রায়। ওকে, তো এখন বিষয়টা হচ্ছে তোমার কিন্তু এই জিনিসটা খুব ভালো করে জানা। তারপর আরেকবার একটু মনে করিয়ে দিই, এই যে উপকেন্দ্র, তারপর যে লম্ব, উপকেন্দ্রিক লম্ব, প্রান্তবিন্দু একটা L আর একটা কি L প্রাইম, একটা L আর একটা L প্রাইম। তাহলে উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দুটো, এটা একটা, এটা একটা, ঠিক আছে? তাহলে এখন তুমি যদি মনোযোগ দাও যে উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দুইটা, মধ্যবিন্দুটা এটা, তো আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করব। বলো তো মধ্যবিন্দুটাই কি? উপকেন্দ্র। উপকেন্দ্র না? মধ্যবিন্দু কি? উপকেন্দ্র। আচ্ছা, তো এখন ম্যাথটা যেহেতু অ্যাডমিশন টেস্টে আসবে, আমি আর এত ভাষা লিখবো না, শুধু উপকেন্দ্রটা লিখলাম, এত নাটক করা সম্ভব না। তাহলে দেখো, তাহলে মধ্যবিন্দু, হ্যাঁ তোমরা চাইলে ভাষা লিখতে পারো, উপকেন্দ্রিক লম্ব প্রান্তবিন্দু দুইটার মধ্যবিন্দু উপকেন্দ্র কত, তার মানে কি ভুজ দুটাকে যোগ করে কয় দ্বারা ভাগ? 2 দ্বারা ভাগ, কোমা কোটি দুটাকে যোগ করো 2 দ্বারা ভাগ। তাহলে এটা হবে কত? -2,-4
-1। তাহলে এইটা দাঁড়াবে কিন্তু এরকম, এই উপকেন্দ্র এস হচ্ছে -2, -1। তো ভাইয়া তুমি কি বুঝতেছো, এখানে একটা আছে এখানে একটা আছে, এই যে উপকেন্দ্র অক্ষরেখাটা অবশ্যই কোন অক্ষের সমান্তরাল হবে? এক্স অক্ষের। এটা নিয়ে তোমার কোনো সন্দেহ আছে? না। আচ্ছা, তাহলে বিষয়টা হচ্ছে এইটা কিন্তু ভাই অক্ষরেখা, এটা অক্ষরেখা। অক্ষরেখা কার সমান্তরাল? তাই না? তার মানে স্কয়ার হবে কার উপর? ওয়াই এর উপর। আরেকটা বিষয় তোমার কিন্তু জানা আছে ভাইয়া, এইটা যেখানে উঠুক না কেন, এই দিক হোক সেদিক হোক যেদিক হোক, বাট অলওয়েজ এই দূরত্বটার নামই কি? তাই না? আর যেহেতু দূরত্ব, এর মানটা নেগেটিভ হইতে পারে, এই জন্য আমরা মডুলাস 4 বলে থাকি। আচ্ছা, এখন প্রান্ত বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব প্রান্তবিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এল এল প্রাইম 4 এটা সমান কত? মধ্যবর্তী দূরত্ব কিন্তু 6। সিম্পল হিসাব দাও তো, এখান থেকে এটুকু 2 আর এটুকু কত? 4। যদি এটা বুঝতে খুবই কষ্ট হয় তাহলে তো তোমার জন্য সিস্টেম আছে, -2 ভুজ দ্বয়ের অন্তর্ফল মানে প্লাস, তারপর স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর্ফল 2 মাইনাস -4 তার মানে +4 তারপর স্কয়ার সমান কত? 6। 4 এর সমান কত? 6। ওকে, প্রান্ত বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এল এল প্রায় 4 এটা সমান কত বলো তো? 6। ওকে ভাই, তাহলে 4 যদি 6 হয়, কেউ বলতে পারবা এ কত? অবশ্যই শুধু এ হচ্ছে +-3/2। এই মডুলাসের ব্যাখ্যাটা আমার মনে হয় গত ক্লাসে দিয়েছি না আমরা? দিয়েছি। ওকে, তাহলে এর মান জানো, ভালো কথা। আমরা এটাও জানি, কিন্তু ভাই একটা জিনিস এখন আমাদের অজানা, কি সেটা ভাইয়া? শীর্ষবিন্দুটা, ওটা জানলে আমাদের খেলা শেষ। এখন ধরো তুমি ধরে নিলা শীর্ষবিন্দুটা এখানে, এটা কি? এটা কিন্তু অক্ষ। হ্যাঁ, এটা কিন্তু অক্ষ। তুমি ধরে নিলা শীর্ষবিন্দু যদিও দুই পাশে হওয়ার সম্ভাবনা আছে। এবার ধরো শীর্ষবিন্দুটা এখানে বা কোথায়, তুমি একটু চিন্তা করো যে শীর্ষবিন্দুটা অবশ্যই কার উপর থাকবে? অক্ষরেখার। তাহলে বলো তো, এখানে একটা মান নিশ্চিত, কনফার্ম আমরা ওটা হবেই। কি সেটা? -1টা কনফার্ম। তাহলে প্রবলেম হচ্ছে এটা নিয়ে। এখন বলো তো ভাইয়া, তোমরা এটা জানো কিনা বা মনে আছে কিনা যে শীর্ষবিন্দু আর উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্বটার নামই কি? এ। তাই না? দেখো বোঝো না। তাহলে শীর্ষবিন্দু আর উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্বটার নামই কি? এ। তাহলে এখন আমাদের দরকার হচ্ছে এখান থেকে দেখো এই দূরত্বটা কত, দূরত্বটা বের করা। আমরা দুই ভাবে করতে পারি, ম্যাথটা একদমই বেসিক থেকে করতে পারি, আবার দূরত্বটা যদি কোনোভাবে বের করতে পারো তাইলে ওই যে একটু আগে যে নিয়ম, ওই নিয়মেও করতে পারো। এই সবাই একটু বোঝার চেষ্টা করো, ম্যাথটা মনে হয় অনেকের কাছে অলরেডি মাথার উপর দিয়ে যাচ্ছে। যাওয়া শুরু না করে আমি আরেকবার একটু ব্যাখ্যা দেব। এখনো ঠিক আছে মোটামুটি। তুমি কিন্তু জানো যে এই ফিগারটা দেখলে সবাই একটু চেনা চেনা লাগে, বাট ওটা দেখে অচেনা লাগতেছে। দেখো ভাইয়া, এই যেটা হচ্ছে উপকেন্দ্র এস, শীর্ষবিন্দু এ,
তো তুমি জানো এটা এল, এটা এল প্রাইম, আর এল আর এল প্রাইমের মধ্যবিন্দুটাই আলটিমেটলি কি উপকেন্দ্র। আমরা কিন্তু ঠিক সেই জিনিসটাই করছি, এল আর এল প্রাইমের মধ্যবিন্দুটাই হচ্ছে উপকেন্দ্র বের করছি। আচ্ছা, দ্বিতীয়ত এই অক্ষরেখার উপরেই একটা বিন্দু কি এ, বোঝনি? আগে লিখছিলাম ভাই, এখন কথা হচ্ছে যে ওটা লিখতে গেলে বহু জায়গা লেগে যাচ্ছে, একটু ফাঁকা রাখলাম যাতে এবারে একটু তোমাদের বুঝতে সুবিধা হয়। ভাইয়া সবাই একটু আমাকে একটা প্রশ্ন উত্তর দিবা, এইটুকু তো মাইনাস হবে, এখান থেকে এতটুকু দূরত্ব কয় একক? -2 একক বলার দরকার নেই, দূরত্ব তো 2 একক। এখন এই উপকেন্দ্র থেকে এই শীর্ষবিন্দুর দূরত্ব কত? অবশ্যই এখান থেকে এতটুকু 2 একক, এই পাশে যদি হয় তার সাথে কি এই 3/2টা কি যোগ হবে না? বলো যোগ হবে কিনা? হবে। তাহলে অবশ্যই তুমি যে কাজটা করতে পারো যে এখন এ বিন্দুর স্থানাঙ্ক একটু বেসিক থেকে বের করো। উপকেন্দ্র হতে শীর্ষবিন্দুর মধ্যবর্তী দূরত্ব। হ্যাঁ, আচ্ছা, উপকেন্দ্র হতে শীর্ষবিন্দুর মধ্যবর্তী দূরত্বটাই এ, এটা কিন্তু +-3/2। তাহলে এখান থেকে এতটুকু দূরত্ব তুমি জানো, আর এইটুকু দূরত্ব জানো, তাই না? অতএব মূল বিন্দু হতে শীর্ষবিন্দুর মধ্যবর্তী দূরত্ব, দেখো মূল বিন্দু হতে, এটা মূল বিন্দু, এই যে এখানে শীর্ষবিন্দু, এর মধ্যবর্তী দূরত্ব বের করবা। তাহলে দূরত্ব বের করার জন্য টুর সাথে এটা কি যোগ হতে পারে, যদি হিসাবটা হচ্ছে এই বিন্দু এই পাশে হইতে পারে, আবার কি ওই পাশেও হইতে পারে। তাহলে এই জন্য টুর সাথে যোগ হবে কত? +-3/2। তাহলে বলো তো কত হবে? না, প্লাস মাইনাস করে হিসাব করা যাবে না, তুমি দেখো যদি প্লাসটা নাও তাহলে কত আসে? 7/2 और কত? और হাফ। তাহলে এটা কোন বিন্দুর স্থানাঙ্ক? দেখো তো এখান থেকে এতটুকু দূরত্ব, হাফও হইতে পারে, আবার কি 7/2 হইতে পারে, ওই পাশে হইতে পারে, আবার কি এই পাশে হইতে পারে। যদি এই পাশে হয় তাহলে 7/2, ওই পাশে হলে হাফ। কিন্তু ভাই তুমি তো দূরত্ব এইভাবে চিন্তা করতেছো, কিন্তু এখানে একটু কথা আছে ভাইয়া, আমরা যেটা নিচে এটা কি ঠিক লিখছি কিনা? আমার একটু কথা আছে, তুমি দূরত্ব নিছো ভালো কথা, কিন্তু ভাইয়া এই দূরত্বটা হলেও এখান থেকে এতটুকু যে 2 ছিল সেটা কি প্লাস নাকি মাইনাস? দূরত্ব তো প্লাস, তাহলে এখানে কি মাইনাস নিব না প্লাস নিব? আচ্ছা, তাহলে সুতরাং এ বিন্দুর স্থানাঙ্ক কেউ বলতে পারবা? এ বিন্দুর স্থানাঙ্ক এবার কি এক্স অক্ষের কি ধনাত্মক দিকে না ঋণাত্মক দিকে? তাহলে সেটা প্লাস না মাইনাস? -7/2 কমা কত? -1, আর একটা কত বলতো? -1/2 কমা -1। তাহলে শিশুবিন্দু এর স্থানাঙ্ক জানো? শিশুবিন্দু কয়টা জানো? একটা নাকি দুইটা? দুইটা। বলতো অক্ষরেখা কার সমান্তরাল? অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল। তাহলে দেখো বিষয়টা কি হবে। অতএব পরাবৃত্তের সমীকরণ, ভাইয়া অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল, অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল মানে কি? তাহলে ওয়াই উপর স্কয়ার হবে, তাহলে ওয়াই মাইনাস সামথিং তারপর স্কয়ার
এক্স মাইনাস সামথিং, ঠিক আছে, সরি 4a ইন্টু এক্স মাইনাস সামথিং। তুমি একটু দেখো ওয়াই মাইনাস সামথিং, এখানে শীর্ষবিন্দুর কি বসবে, কোটি বসবে, কত সেটা -1, মাইনাসে মাইনাসে +1। আর এক্স মাইনাস সামথিং একবার তুমি -7/2 নাও, আর একবার কত নিবা, হাফ। এখন বলো তো ভাই, এখানে কিন্তু ফিগারের ইস্যু আছে, ফিগারের বিগ ইস্যু আছে, শুধু ইস্যু বললে ভুল হবে। এই যে দেখো 7/2টা দাও তো 2 থেকে কি বড় না, তাহলে এইদিকে, আর -1/2, তখন এই শিশুবিন্দু যদি এখানে থাকে এরকম হবে, তাহলে বলো তো কোন দিকে, ধনাত্মক দিকে, তাহলে সামনে কি প্লাস, তাহলে এর মানটা তখন কোনটা নিবা তুমি, +3/2 নিবা। বুঝো না, হা করে আছে কোন দিকে, ধনাত্মক দিকে, তার মানে কি প্লাস। বুঝতে পারছো বিষয়টা? তার মানে আমরা এর মানটা প্লাস মানে 3/2 নিতাম, বাট তখন নিব কত বলো তো, +3/2। ম্যাথটা আসলে অনেক মানে ভিতর থেকে চিন্তা করতে হয় ম্যাথটা, পরাবৃত্তের সমীকরণ এটা। আবার পরাবৃত্তের আর একটা সমীকরণ আমি এত ডিটেলসে লিখে দিই নাই, কেননা ম্যাথটা মানে তোমাদের একটু ভাবতে হবে আর কি, ভেবেই করতে হবে। দেখো তারপর আবার কি, যেহেতু অক্ষরেখা কার সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল, তাহলে স্কয়ার হবে কার উপর, ওয়াই এর উপর। তাহলে ওয়াই মাইনাস কত সামথিং, সামথিং কত, তার মানে কি প্লাস, তারপর স্কয়ার 4 ইন্টু এ। এবার বলো তো ভাইয়া, তুমি যদি এইটা নাও আর একটা দেখো -1/2 নাও, বিশ্বাস করো ভাই -1/2টা কিন্তু এইদিকে 2, -1/2টা কি এই পাশে চলে আসবে তখন, বুঝতে পারছো, -1/2টা কিন্তু এই পাশে চলে আসবে। তাহলে এই পাশে যদি চলে আসে তাহলে স্বাভাবিকভাবে তখন দেখো তো এই শিশুবিন্দু এখানে হওয়া মানে কি, পরাবৃত্তটা কি হা করবে এক্স অক্ষের কোন দিকে, ঋণাত্মক দিকে, তার মানে সামনে কি মাইনাস, তাহলে -3/2 আর এক্স মাইনাস কি মাইনাসে মাইনাসে +1/2। বোঝা গেল?